বিহার স্টেট রিক্রুটমেন্ট 2024 আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের যেটা করজোরে আবেদন করব, আপনারা অবশ্যই যারা এখনো ফর্ম ফিল আপ করেননি অবশ্যই ফর্ম ফিল আপ করে দিন। যদি আপনি বাংলার ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং সেই সঙ্গে বাংলা রাজ্যের ক্যান্ডিডেট হয়ে থাকেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের অধিবাসী হয়ে থাকেন এবং সেই সঙ্গে আপনার যদি বাংলা বিষয়ে আপনি ক্যান্ডিডেট হয়ে থাকেন, অনার্স করে থাকেন, সেই সঙ্গে আপনি যদি মাস্টার ডিগ্রিও করে থাকেন, তাহলে অবশ্যই এখানে আবেদন করে দিন। কেননা বাংলা ক্যান্ডিডেটের উপর বেশি জোর দিচ্ছি, কেননা বাংলা বিষয় থেকে কিন্তু অন্যান্য রাজ্যে কিন্তু ভ্যাকেন্সি পোস্ট পাওয়া যায় না এবং সেরকম সুযোগে কিন্তু আসে না, যেটা এই সময় বিহার স্টেট পরীক্ষার ক্ষেত্রে এসেছে। যদি আপনি ভূগোল ক্যান্ডিডেট হয়ে থাকেন, সংস্কৃত ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আবেদন করুন। সেই সঙ্গে ইংরেজি, ম্যাথ এবং সায়েন্স থেকে তো এখন সাবজেক্ট তো রয়েইছে। লাস্ট ডেট যেটা ছিল 2রা জানুয়ারি 2024, সেটাকে এক্সটেন্ড করে করা হয়েছে 7ই জানুয়ারি 2024, অর্থাৎ লাস্ট ডেটটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। যারা এখনো আবেদন করেননি, আবারও বলছি আপনারা আবেদন করে দিন। কেন আবেদন করে দিন? এ কারণেই, কেননা এখানে কিন্তু আপনি পরীক্ষা দিতে যাবেন কিনা, কেননা বিহারে তো পরীক্ষা দিতে যেতে হবে, তো যাবেন কিনা সেটা তো পরের সিদ্ধান্ত, কিন্তু এই সময় যদি আপনি আবেদন করে রাখেন, এখানে আবেদন করতে তো 1000 টাকার উপর লাগছে, যাই হোক 960 টাকা, এবং সেই সঙ্গে আপনার কিন্তু 100 টাকা আপনার যদি কম্পিউটার চার্জও নেয়, তাহলে কিন্তু 1060 টাকার মতো নেবে বা 1070 টাকার মতো নেবে। তো 1070 টাকা আপনার খরচ হবে ঠিকই, কিন্তু এমন যদি হয় যে অ্যাপ্লিকেশন করার ডেট পেরিয়ে গেল, তারপর আপনার মনে হলো যে আপনি আবেদন না করে ভুল করে ফেলেছেন, সেই জিনিসটা করতে বারণ করবো। কেননা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই মুহূর্তে এসএলএসটির কোনো সংবাদ নেই, আর মাদ্রাসার ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু সেটা কেসের পর কেস যেভাবে ডিলে হয়ে যাচ্ছে, এবং রিসেন্ট যেটা বোঝা যাচ্ছে যে জানুয়ারি মাসে পরীক্ষা হবে না, তাহলে ফেব্রুয়ারিতে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ব্যাপার থাকছে, আর মার্চ মাসে তো আমাদের ভিডিওতেই অনেকে কমেন্ট করেছেন যে মার্চ মাসে কিন্তু একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু অনেকেই যেটা বলছেন বা আপনারা যেটা বলছেন যে মার্চ মাসে পরীক্ষার সম্ভাবনা নেই। তাহলে আপনাদের মতামতকে যদি আমরা সম্মান করেই ধরে নিই, তাহলে কিন্তু মার্চ মাসে পরীক্ষা আসছে না, এবং তারপরে কিন্তু লোকসভার ভোট পড়ে যাচ্ছে, এবং তারপরে পরীক্ষা কবে হবে সে বিষয়েও কিন্তু এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমাদের যেহেতু বিহার স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্শ্ববর্তী একটা স্টেট বা রাজ্য, তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে দিন। কেমন, কেন আবেদন করবেন এবং এই চাকরির কি সুযোগ সুবিধা রয়েছে এবং এই চাকরির কি বিশেষত্ব রয়েছে, গুরুত্বপূর্ণ দিকগুলোই আজকের এপিসোডে আমরা আলোচনা করব। সে কারণেই দেখুন আমরা টাইটেলে উল্লেখ করেছি বিহার স্টেট রিক্রুটমেন্ট 2024, এবং সবার উপরে দেখুন রয়েছে বিহার স্টেট পরীক্ষার যে লোগো, এই লোগোটা একটু লক্ষ্য করুন। এবং সেই সঙ্গে আমরা এখানে কিন্তু অর্থাৎ এই ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। কোন কোন দিকগুলোকে মেনলি গুরুত্ব দেবো সেগুলো দেখুন। আমাদের টেট এবং ওদের টেট, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট আর ওদের অর্থাৎ বিহারের টেটের মধ্যে পার্থক্যটা কি রয়েছে সেটা একটু আজকে আলোকপাত করার চেষ্টা করব। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো পরীক্ষা কোন ভাষায় দিতে হবে। নেক্সট, চাকরি কোথায় হতে পারে, অর্থাৎ বিহারেই হতে পারে, তবে সেটা কিভাবে বা কোন জায়গায় হতে পারে সেরকম নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। সেই সঙ্গে আলোকপাত করব আমাদের পাশ করার সম্ভাবনা কতটা রয়েছে, আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে পরীক্ষা দিতে যাব তাদের ক্ষেত্রে পাস করার সম্ভাবনা কতটা রয়েছে, এবং সেই ব্যাপারটাও কিন্তু আমরা একটু আজকের এপিসোডে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। কোন বিষয় থেকে কত নাম্বার থাকবে, যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে কোন বিষয় থেকে কত নাম্বার থাকবে সেটাও একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। এবং সেই সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবেন তাদের মধ্যে যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছেন তারা কি ওখানে কিরকম সুযোগ সুবিধা পাবেন বা আদৌ পাবেন কিনা সে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। কেননা এই বিষয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে। এখন অ্যাপ্লিকেশন ফিস তো রয়েছে রিজার্ভদের ক্ষেত্রে একটু কম, তাহলে আমাদের রিজার্ভ ক্যান্ডিডেটরা সেখানে কি সেই সুযোগ সুবিধা পাবে আদৌ, সেটাই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি কমপ্লিটলি দেখার চেষ্টা করুন, তাহলে কিন্তু আশা করছি এ ব্যাপারে একটু ইনফরমেশন পাবেন, এবং সেই সঙ্গে যারা অ্যাপ্লিকেশন এখনো করেননি তারা অ্যাপ্লিকেশন করার প্রতি অনেকটা স্যাটিসফাইড হয়ে উঠতে পারবেন। আর যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন এবং করে ফেলার পর আরও হেজিটেট হয়ে গেছেন যে অ্যাপ্লিকেশন তো করে দিলাম কিন্তু কি পরিস্থিতি আসবে, তাই আপনাদের সমস্ত দিকটা বিচার বিবেচনা করেই কিন্তু আজকের এপিসোডে আমরা আলোচনা করতে চলেছি। অবশ্যই আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখার পাশাপাশি একটি লাইক দেবেন, পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং যদি মনে হয় যে আপনাদের যে ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, যেটা কিন্তু অন্যান্য ভিডিওতেও বলে থাকি এবং এবারেও কিন্তু সেই কথাটাই বললাম। অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। চলুন আমরা আজকের ডিটেলস আলোচনায় চলে যাই। তুমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের টেট আর ওদের টেটের মধ্যে পার্থক্য কি। আমাদের টেট বলতে আমরা একটু আগেই বললাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট অর্থাৎ ডব্লিউবি টেট, আর ওদের টেট বলতে বিহার টেটের কথা বলা হচ্ছে। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি রয়েছে একটু আজকে আমরা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। দেখুন আমরা এক্ষেত্রে একটা পার্থক্যের মতো একটা ডায়াগ্রাম তৈরি করেছি, যার বাঁদিকে রয়েছে আমাদের টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টেট, আর ওদের টেট বলতে বিহার টেট। কেমন, আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট হয় দুই প্রকারের বা দু রকমের।
কি কি? আমাদের একটা হয় প্রাইমারি অর্থাৎ 1 to 5 অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, আর দ্বিতীয়টা হয় ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বা আপার প্রাইমারি টেট, তাই তো? আর ওদের টেট হয় মাত্র একটা, এবং সেটা কি প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ 1 to 12 একটাই টেট পরীক্ষা হয়। এবং এই টেট পরীক্ষায় পাশ করতে পারলে তবেই কিন্তু আপনাকে সাবজেক্টের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়। এবং এই টেট পাস করা কিন্তু খুব বেশি জটিল নয়, একটু প্রিপারেশন নিলে, একটু বলতে যারা এখানে প্রাইমারি টেটের যেরকম প্রিপারেশন নিয়েছিলেন এই রকমই প্রিপারেশন যদি আপনি নেন, এখানে প্রাইমারিতে আপনি পাস করবেন কিনা সেটা তো বলা যাচ্ছে না, কেননা 2023-এ যেরকম প্রশ্ন এসেছে সেটা তো আপনারা সকলেই কম বেশি জানেন, এবং আগামী দিনেও কিন্তু সকলেই বলছে এবং ধরে নেওয়া যায় এরকম কঠিন প্রশ্নই আসবে। তো এই প্রিপারেশন থেকেই কিন্তু আপনি প্রাইমারি টেটে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাস করবেন কিনা বলতে পারছি না, কিন্তু বিহার টেটে যে পাস করে যাবেন এই প্রিপারেশন থেকেই সেটা কিন্তু 100% শিওর হয়ে বলা যেতে পারে, কেননা এই পার্থক্য কিন্তু অনেক দিক থেকে রয়েছে। এখানে দেখুন কম্পিটিশন প্রচুর বেশি, এখানে যে তাই বলে বিহারে কম্পিটিশন নেই তা কিন্তু নয়, কিন্তু এখানে পাস মার্কটা রয়েছে কত? 50%। এটা লক্ষ্য করুন, 50% পেলেই কিন্তু আপনি বিহার টেটে পাস করে যাবেন। সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটে কত রয়েছে সেটা তো আপনারা সকলেই জানেন, আর বলার কিছু থাকে না। তবে হ্যাঁ, তাই বলে আপনি এখানে প্রাইমারি টেটে যারা অংশগ্রহণ করেছেন তারা কি তাহলে এখানে বিহার টেটে অংশগ্রহণ করতে পারে? নিশ্চয়ই নয়, কেননা এখানে কোয়ালিফিকেশনটা রয়েছে গ্র্যাজুয়েট এবং সেই সঙ্গে বিএড, সব থেকে বড় কথা হলো এখানে বিএড রয়েছে, আর সেখানে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটে কি ছিল? ডিএলএড। তাহলে আমি বলতে চাইছি যে এখানে প্রাইমারি টেটের ক্ষেত্রে যতটা প্রিপারেশন নিয়েছিলেন বা যেভাবে পড়াশোনা করেছিলেন সেই প্রিপারেশন বা সেই পরিশ্রম থেকে কিন্তু বিহার টেটে আপনারা পাস করে যাবেন, এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে। তার কারণ একটাই, যে এখানে পাস মার্ক যত ছিল এখানে পাস মার্ক কিন্তু ততটা নয়, তার থেকে কম রয়েছে। আরেকটা আকর্ষণীয় বিষয় হলো যে প্রাইমারি টেট বা আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট যেটা রয়েছে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোতেই আপনি যদি পাস করেন বা যেটাতেই আপনি পাস করুন, আপনার চাকরি পাওয়ার আগে কিন্তু একটা ইন্টারভিউ হয়, এবং সেই ইন্টারভিউ কিন্তু আপনাকে ভালো র্যাঙ্ক করতে হয়, ভালো নাম্বার পেতে হয়, এবং সেই ইন্টারভিউ নাম্বার এবং টেটের নাম্বারকে ইকুয়াল করে বা ক্যালকুলেশন করে বা যোগ করে এখানে ফাইনাল প্যানেলটা তৈরি করা হয়। কিন্তু বিহার টেটের দিকটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ইন্টারভিউ নেই, এই জায়গাটা লক্ষ্য করুন, এখানে কিন্তু ইন্টারভিউ নেই। তাহলে এখানে রিক্রুটমেন্ট কিভাবে হয়? এখানে এই যে প্রথমে টেট হলো সেই টেটটা পাস করলেন, এবং সেই টেটে পাস করার কারণে আপনি কিন্তু এখানে সাবজেক্টে পরীক্ষা দিতে পারছেন, এবং এই সাবজেক্টে পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু আপনার সাবজেক্টে প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে সরাসরি চাকরিতে নিযুক্ত করা হচ্ছে, আপনার প্যানেল তৈরি হয়ে যাচ্ছে, কোনো রকম ইন্টারভিউ কিন্তু আপনাকে দিতে হচ্ছে না। দেখুন একটা কথা আপনাদের বলতে পারি যে ইন্টারভিউ না থাকাটা কিন্তু সব থেকে ভালো একটা দিক, কেননা ইন্টারভিউ নিয়ে কিন্তু যত ভালো স্টুডেন্টই হোক বা যত ব্রিলিয়েন্ট স্টুডেন্টই হোক কিন্তু তার মনে একটা মারাত্মক চাপ থাকে, কেননা পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা দেওয়া এক জিনিস আর ইন্টারভিউ দেওয়া কিন্তু অনেক পার্থক্য। কেন? ইন্টারভিউ কিন্তু আপনার ফিজিক্যালি মেন্টালি সমস্ত দিক কিন্তু এখানে কাজ করাতে হয়, এবং সেটা যেন পরীক্ষকের পছন্দের মধ্যে হয়। হ্যাঁ, কিন্তু এই আপনার পরীক্ষা দেওয়াটা কি হয় নিশ্চয়ই আর বিষয় করে বলার কিছু নেই। তাহলে একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইন্টারভিউ দিতে হয় আর বিহারে কিন্তু ইন্টারভিউ দিতে হবে না। আপনি এখানে টেটে পাস করবেন, যার পাস মার্ক রয়েছে 50%, আর ইন্টারভিউ দিতে হবে না, সরাসরি আরেকটা সাবজেক্টের পরীক্ষা দিলেই কিন্তু আপনি হয়ে যাচ্ছেন আপনার নিজের সাবজেক্টের উপর। এবারে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে নেগেটিভ মার্ক। দেখুন বিহার টেটের পরীক্ষায় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটের মতোই নেগেটিভ মার্ক কিন্তু নেই, এই জায়গা থেকে দুটোকে কিন্তু ইকুয়াল রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিক থেকেও ঠিক আছে আর বিহারের দিক থেকেও ঠিকই আছে, কিন্তু নেগেটিভ মার্ক না থাকার কারণে এটা একটা সুবিধে। আবার এদিক থেকেও বলা যায় যে নেগেটিভ মার্ক না থাকার জন্য কম্পিটিশনটা বেড়ে যাবে, কিন্তু আমার কম্পিটিশন নিয়ে চিন্তা নেই, কেননা আমার তো এখানে পাস মার্কটা কেবল দরকার, আমার তো এখানে কাট অফ তো তৈরি দরকার নেই, আপনার তো কেবল 50% পেলেই পাস করে যাচ্ছেন। আর যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে আরও কিন্তু কম, অর্থাৎ 45 রয়েছে, 40 রয়েছে। দেখুন এই বিষয়টা কিন্তু সবাই খেয়াল করবেন না, কেননা এজন্যই বললাম যে যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছেন তারা 45-এ পাস করবেন, এটা কিন্তু নয়, কেননা আপনি যেহেতু আদার স্টেট থেকে দিচ্ছেন তাহলে এই বিষয়টাই কিন্তু আমরা দেখুন এখানে আলোচনা করার জন্য বলেছি যে রিজার্ভ ক্যান্ডিডেটরা কি ওখানে কি রকম সুযোগ পাবেন বা আদৌ সুযোগ পাবেন কিনা। আমি এখানে বলে দিলাম যে রিজার্ভ ক্যান্ডিডেটরা 45-এ পাস করে যাবেন সেটা কিন্তু নয়, এবং নোটিফিকেশনের মধ্যেও কিন্তু সেটা উল্লেখ রয়েছে, এই কারণেই সকলে কিন্তু বলছেন যে রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5% রিল্যাক্সেশন থাকছে, এবং সেক্ষেত্রে তারা কিন্তু 45-এ পাস করে যাবে বা 40%-এ পাস করে যাবে। সেটা কেবলমাত্র বিহারের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্য নয়। এটা কিন্তু আমি এখানে আগেই আলোচনা করে দিচ্ছি, কেমন, যেহেতু প্রাসঙ্গিক ক্রমে কথাটা এসেছে তাই এখানেই আমি আলোচনা করে দিচ্ছি যে আমাদের রিজার্ভ ক্যান্ডিডেট যারা রয়েছেন SC ST OBC A OBC B বা ওমেন ক্যান্ডিডেট যারা রয়েছেন সেগুলো কিন্তু বিহার স্টেটে যারা বাসিন্দা
যা রেসিডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে ওইটা কিন্তু প্রযোজ্য, তারাই কিন্তু ওই সকল সুযোগ সুবিধা পাবেন। এবং যে 760 টাকার মতো কত মানে রিজার্ভদের জন্য মানে অ্যাপ্লিকেশন ফি ছাড় দেওয়া রয়েছে, সেটাও কিন্তু এক আপনার অ্যাপ্লিকেশন ফি, দুই আপনার কম্পিটিশন, তিন আপনার কিন্তু কোয়ালিফিকেশন নাম্বার, সমস্ত দিক থেকে কিন্তু আপনি রিজার্ভ ক্যান্ডিডেট হলেও আমাদের ওয়েস্ট বেঙ্গলের আপনি কিন্তু সেখানে ইন জেনারেল হিসেবেই কিন্তু কম্পিটিশন করতে হবে। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারাই আবেদন করুন প্রত্যেকেই কিন্তু জেনারেল ক্যান্ডিডেট, এটা হলো মেন কথা। কেমন? আর নিশ্চয়ই ডিটেলস কিছু বলার নেই। বেশ, আপনাদের যেটা বলতে চাইলাম যে আজকে যে আমাদের টেট আর ওদের টেটের মধ্যে পার্থক্য এই জায়গাতেই যে আমাদের টেট হয় দুই রকমের, প্রাইমারি আপার প্রাইমারি, কিন্তু ওদের টেট অর্থাৎ বিহার টেট হয় কিন্তু একটাই, সেটা হলো প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। আমাদের ইন্টারভিউ হয়, টেট পরীক্ষায় পাশ করলেও আমাদের ইন্টারভিউ দিতে হয় এবং তার উপর ভিত্তি করে প্যানেল তৈরি হয়, কিন্তু ওদের টেটটা হয় কি ইন্টারভিউ সেখানে থাকে না, ইন্টারভিউ নট, এখানে আমাদের নেগেটিভ মার্কিং থাকে না এবং ওদেরও নেগেটিভ মার্কিং নেই, এটা একটা ভালো দিক। এবারে বলি আমাদের যে বিহার টেট পরীক্ষাটা হচ্ছে সেখানে কিন্তু পেপার 1 আর পেপার 2 রয়েছে, তাই তো? তাহলে পেপার 1 পেপার 2 এ কি সিলেবাস আলাদা আলাদা? না, এই একটা সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু আপনার পেপার 1 এর পরীক্ষাও দিতে পারবেন, আবার পেপার 2 এরও পরীক্ষা আপনারা দিতে পারবেন। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? পরবর্তী নেক্সট টপিকসে আলোচনা করব কি রয়েছে, পরীক্ষা কোন ভাষায় দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আমরা সকলেই জানি যে বিহারের ভাষা হচ্ছে হিন্দি, এবং অর্থাৎ সেখানে আরেকটা ভাষা রয়েছে সেটা হলো ভোজপুরি, যেটা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ। তো মেন কথা যেটা হলো যে ওখানে ভাষা তো হিন্দি বা ভোজপুরি, তো তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আমরা বাঙালি বা বাংলা ভাষায় কথা বলি, তাহলে সেখানে আমরা পরীক্ষা কি দেবো বা কোন ভাষায় দেবো? দেখুন, সেটাই কিন্তু আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি। দেখুন, এখানে তার আগে বলে দিই, এখানে সাবজেক্ট থাকছে কত, টোটাল 150-এর পরীক্ষা হবে, তাই তো? এই 150-এর মধ্যে আমাদের সাবজেক্ট থেকে থাকবে, অর্থাৎ যারা বাংলা রয়েছেন বাংলা, ভূগোল থাকলে ভূগোল, সংস্কৃত থাকলে সংস্কৃত, ইংলিশ থাকলে ইংলিশ, হিন্দি থাকলে হিন্দি। তো এই সাবজেক্টের ওপর থাকবে কিন্তু আপনার 100, টোটাল 100। এবং যদি আপনি বাংলা বিষয়ের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার কোশ্চেনটা হবে বাংলাতে। এই জন্য বলছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা যদি হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি বাংলার বাসিন্দা এবং বাংলা বিষয়ের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আবেদন করুন, আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। কেননা অন্যান্য রাজ্যের পরীক্ষায় কিন্তু বাংলা সিটটা থাকে না, যেমন ধরুন কাশ্মীরে যদি বলা হয় বা ধরুন হিমাচল প্রদেশে বলা হয়, সেখানে কি বাংলা বিষয় পড়ানো হয় বা সেখানে কি বাংলা ল্যাঙ্গুয়েজ রয়েছে? সেখানে নিশ্চয়ই কাশ্মীরি ভাষা রয়েছে। তাহলে সেক্ষেত্রে সেখানে কিন্তু বাংলায় আমরা সিট পাই না। এমনকি যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলো হয় সেখানেও কিন্তু আমরা চট করে সচরাচর বাংলা সাবজেক্টটা পাই না। তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা একটা ভালো সুযোগ। যাই হোক, মেন যে কথাটায় আসি, যে আমরা যদি বাংলা ক্যান্ডিডেট হয়ে থাকি বা বাংলা বিষয়ের ক্যান্ডিডেট হয়ে থাকি তাহলে কিন্তু আমরা এই বিষয়টার ক্ষেত্রে 100 নাম্বার আমরা বাংলা ভাষায় পাবো। আর যারা ভূগোল রয়েছেন, ইতিহাস রয়েছেন, সংস্কৃত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হয় ইংরেজি নয় হিন্দি থেকে কিন্তু প্রশ্ন আসবে, অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজে বা হিন্দি ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে। আর এরপরে রয়েছে এই 100 গেল, বাকি রয়েছে 50। এই 50-এর মধ্যে রয়েছে 30 আর্ট অফ টিচিং, যার মধ্যে আপনার বিএড সিলেবাসটা থাকছে। টোটাল যে 2 বছরে বিএড পড়াশোনা করেছেন সেই সিলেবাসটা থেকেই প্রশ্ন আসবে, তবে খুব বেশি ডেপথে যাবে না, ইন জেনারেল প্রশ্ন আসবে, বেসিক জায়গা থেকেই প্রশ্ন আসবে। বিহারে কিন্তু খুব বেশি টাফ কোশ্চেন হয় না, যদি আপনাদের একটু প্রিপারেশন থাকে তাহলেই চলবে। তবে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসের থেকে বিহারের সিলেবাস কিন্তু অনেকটা চেঞ্জ আছে, বিশেষ করে আপনার এই সাবজেক্টের ব্যাপারটা। কেমন? এই সাবজেক্টে কিন্তু আপনার ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কিন্তু আপনি সেখানে পাবেন না। হ্যাঁ, রবীন্দ্রনাথ পাবেন, তাই বলে রবীন্দ্রনাথের যেগুলো ওয়েস্ট বেঙ্গলে সিলেক্টেড রয়েছে সেগুলো কিন্তু পাবেন না, অন্য গল্প পাবেন, অন্য উপন্যাস পাবেন, এই জায়গাটা আমি বলতে চাইছি। নজরুলের ক্ষেত্রেও তাই বা সাহিত্য ইতিহাসের ক্ষেত্রেও তাই, এইভাবে। আচ্ছা বেশ, আর্ট অফ টিচিং রয়েছে 30, এবং এই আর্ট অফ টিচিং এবং সেই সঙ্গে আদার যে স্কিল রয়েছে এগুলো কিন্তু হিন্দি এবং ইংলিশে আসবে, কেবলমাত্র আপনার সাবজেক্টের পরীক্ষাটাই কিন্তু বাংলায় আসবে। কেমন? আর যারা মানে অবশ্যই আপনি যদি বাংলার ক্যান্ডিডেট হন, আর যদি আপনার অন্য সাবজেক্ট হয় ইতিহাস ভূগোল, আবারও বলছি সেগুলো কিন্তু হিন্দি বা ইংলিশে হতে পারে। এবারে আসি, তাহলে 130 হলো, বাকি রয়েছে 20। এই 20 নাম্বার আপনি পাবেন কোথা থেকে, সেটা হচ্ছে আদার স্কিল। এই আদার স্কিলের মধ্যে কি কি থাকছে একটু লক্ষ্য করুন। এখানে যেটা রয়েছে প্রথমেই দেখুন, জিকে রয়েছে, জিকে থেকে রয়েছে 5, ইভিএস থেকে থাকবে 5, তারপরে ধরুন ম্যাথ থেকে থাকবে 5 এবং রিজনিং থেকে থাকবে 5। এই সাবজেক্টগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং এখানেই কিন্তু আপনাকে নাম্বার পেতে হবে, এবং সব থেকে বেশি নাম্বার আপনার উঠবে এই সাবজেক্ট থেকে। কেননা দেখুন, এখানে
50%-এ আপনার পাস মার্ক রয়েছে, তো তাহলে 50% যদি পাস মার্ক থাকে আর আপনার টোটাল থাকে 150-এর পরীক্ষা, তাহলে আপনাকে মিনিমাম 75 নাম্বার পেলেই কিন্তু আপনি এখানে পাস করবেন। 75 তুলতে পারবেন না, কেননা মানে প্রাইমারি ক্ষেত্রে তো 90 তুলতে হচ্ছিল, তাই তো? তাহলে 90 যদি তুলতে হয়, এখানে কিন্তু আপনার 75 অর্থাৎ 15 কম পেলেই চলবে, আরও কম। হ্যাঁ, তাহলে 75 তুললে আপনি কিন্তু এখানে পাস করে যাবেন। আশা করি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যেভাবে প্রিপারেশন প্রত্যেকেরই রয়েছে এবং সকলের মনে যেভাবে হতাশা রয়েছে, সেই জায়গা থেকে খাটলে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সে কারণেই কিন্তু বলছি অবশ্যই আপনারা এখানে প্রিপারেশন নিন এবং অ্যাপ্লিকেশনটা আপাতত প্রথমে করে দিন। তারপরে আপনি পরীক্ষা দিতে যাবেন কিনা বলতে পারছি না, তবে অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে দিন। হ্যাঁ, টাকাটা অনেক রয়েছে, কিন্তু তবু অ্যাপ্লিকেশনটা করে দিন। অ্যাপ্লিকেশন করতে কি কি লাগবে বলুন তো? এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি, সেই সঙ্গে বিএড, প্রত্যেকটার আপনার ফাইনাল মার্কশিট এবং সেই সঙ্গে সার্টিফিকেট। হ্যাঁ, এক্ষেত্রে অনেকে বলবেন যে বিএডের তো আমার সার্টিফিকেট নেই। একজন দর্শক বন্ধু আমাদের কমেন্ট করেছিলেন যে আমার বিএডের সার্টিফিকেট নেই, কিন্তু ফাইনাল মার্কশিটটা আমার রেডি আছে। তাহলে ফাইনাল মার্কশিট দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেখানে সার্টিফিকেট না দিলেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন, অসুবিধা নেই। তবে অবশ্যই আবেদন করে দিন এবং সেই সঙ্গে লাগবে আপনার আধার কার্ডের নাম্বার এবং সেই সঙ্গে আপনার ফটো লাগবে, এবং সেই ফটো যেন মানে ব্যাক সাইডটা আপনার ফটোর পেছনের সাইডে যেন সাদা হয়, অর্থাৎ সাদা এবং সেই সঙ্গে কালার ফটো, মানে আপনার মানে ব্যাক পোর্শনটা যেন কোনো রকম কালার না থাকে, সাদার মধ্যে থাকে। কেমন, আমি বুঝাতে পারছি ব্যাপারটা? আর আপনার একটা সিগনেচার লাগবে, ব্যাস এই কটা হলেই হয়ে যাচ্ছে আবেদন। এবং আপনার অ্যাপ্লিকেশন ফি তো রয়েছে, আপনি তো জানেনই। তো অবশ্যই আপনারা আবেদন করে দিন। আমরা এবার যেটা জানবো সেটা হচ্ছে চাকরি কোথায় হতে পারে। দেখুন, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে চাকরি কোথায় হতে পারে। দেখুন, এখানে চাকরি কিন্তু প্রথম কথা বিহারে হবে, প্রথম কথা বিহারে হবে। তবে হ্যাঁ, বিহারের যে খুব বেশি ভেতরে দেবে সেটা নয়, তার একটা কারণ রয়েছে। দেখুন, আমরা যখন অ্যাপ্লিকেশন করব সেখানে তো আমরা বাংলা বলেই অ্যাপ্লিকেশন করছি, তাহলে আমরা যেখানে চাকরি করবো সেখানে কিন্তু আমাদেরকে বাংলা ভার্সানটাতেই দেবে। সেখানেও যে বাংলা বিষয় যেখানে পড়ানো হয় বা বাংলা মাধ্যম যে স্কুলগুলো রয়েছে, যেমন ধরুন আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, হিন্দি মিডিয়াম স্কুল রয়েছে, বিশেষ করে কেন্দ্রীয় সরকারি স্কুলগুলো। তাহলে আমাদের এখানে যখন ওয়েস্ট বেঙ্গলে কেউ চাকরি পাবে, বিহারের ছেলেমেয়েরা, ক্যান্ডিডেটরা, তারা তো এখানে হিন্দি মাধ্যম বা ইংলিশ মাধ্যম স্কুলগুলোতেই তাদেরকে দেওয়া হবে, নিশ্চয়ই বাংলাতে দেওয়া হবে না। তাহলে এক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যে সকল ক্যান্ডিডেটরা সেখানে চাকরি করতে যাবেন বা ফাইনালিস্ট হবেন বা সিলেক্টেড হবেন, সেখানে কিন্তু আপনাদের চাকরিটা হবে বাংলা মাধ্যম স্কুলগুলিতেই। এবং এই বাংলা মাধ্যম স্কুলগুলো কিন্তু রাজ্যের খুব বেশি ভেতরে হবে না, দেখবেন রাজ্যের একদম সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হবে। অর্থাৎ আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এবং বিহারের যে মধ্যবর্তী যে সীমানা রয়েছে, সেই সীমান্তবর্তী অঞ্চলে, হ্যাঁ হতে পারে হয়তো রাজ্যের 50 কিলোমিটার 70 কিলোমিটার ভেতরে হতে পারে। হ্যাঁ, এইরকম জায়গাটায় আপনার চাকরি হবে। দেখুন, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে চাকরি করেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা ধরুন শিলিগুড়িতে যদি দিয়ে দেয়, সেখানে সিকিম বর্ডার পড়ে যাচ্ছে, কিংবা অন্য দিকেও যদি দিয়ে দেয়, মানে বনগাঁর দিকেও যদি দিয়ে দেয়, সেখানেও তো আপনার একটা বর্ডার পড়ে যাচ্ছে, তা আপনার বাড়ি থেকে অনেক দূরেই হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এখানে অবশ্যই কোনো রকম অসুবিধে নেই। আপনারা অ্যাপ্লিকেশন করে দিন, পরীক্ষা দিন। কেননা যেভাবে দীর্ঘ 7 বছর ওখানে SLST 2016 হয়েছিল, মাদ্রাসা তো 10 বছর, কোনো ঠিক নেই। তো অবশ্যই আপনারা আবেদন করে দিন। আর একটা পার্থক্য যেটা আপনাদের বলবো, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর বিহারের চাকরির ক্ষেত্রে সব থেকে বড় পার্থক্য কি বলুন তো? আমরা নিশ্চয়ই সকলে বুঝতে পারছেন, আমি কিন্তু মানে আনঅফিসিয়ালি কথাটা বলছি, যে দুর্নীতির পার্থক্য। হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দুর্নীতি, চরম পরিমাণে দুর্নীতি হয়েছে, এবং আগামী দিনেও কি হবে বলা যাচ্ছে না, তবে দুর্নীতি কিন্তু অন্যান্য রাজ্যে সেই তুলনায় অনেক কম। একবারে নেই এটা আমি বলতে পারবো না, এতটা সাহস নিয়ে বলার সম্ভব নয়, কিন্তু ওখানে কিন্তু দুর্নীতিটা একেবারেই কম, যতটা আমাদের রাজ্যে বেশি। এই জায়গায় কিন্তু সব থেকে বড় পার্থক্য, যেটা নিয়ে কিন্তু আপনারা সকলেই ভাবিত, আমরাও ভাবিত, এবং সমগ্র রাজ্যবাসী কিন্তু এই বিষয়টা কিন্তু চিন্তিত। সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের বিআর টেটে অবশ্যই আবেদন করা দরকার। কেমন? তো যাই হোক, আমাদের পাস করা কতটা সম্ভব বা আমাদের পাস করার সম্ভাবনা কতটা, দেখুন এ বিষয়ে একটা কথা বলি। আমাদের পাস করার সম্ভাবনা এই জায়গায় দাঁড়িয়ে আছে যে আমরা সকলেই কিন্তু চাই, 100% চাই যে আমাদের নতুন করে নোটিফিকেশন হয়ে একটা SSC হোক। কেন না, প্রাইমারি টেট রেগুলার হচ্ছে, রেগুলারই বলা চলে, 2017 হয়েছে, তার আগে 14 হয়েছে, 2022 হলো, 23 হলো, আবার 24 হবে, তো তারও ঘোষণা হয়ে গেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের SSC তো একদমই হচ্ছে না, বা SSC বা SLST তো একদমই হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমরা সকলেই কিন্তু চাই 100% হোক, এবং সেই সঙ্গে আমরা সকলেই কিন্তু এই SLSTর জন্য অধীর আগ্রহে বসেছি, কেননা আমাদের কাছে অন্য কোনো অপশান নেই, প্রাইমারি তো চলেই গেল।
অনেকে পাস করে আছেন কিন্তু নেবে না বলছে। যাই হোক, তো আমাদের কাছে এসএসসি ছাড়া আরও কোনো অপশান নেই। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমাদের এই মুহূর্তে একটা এসএসসি হয় বা এসএলএসটি হয়, তাহলে আমরা তো সকলে নিশ্চয়ই জান লড়িয়ে খাটবো। তো এটাতেও সেই জান লড়িয়ে খাটুন না, কেননা এটাও তো এসএসসি, শুধু এই রাজ্যে না হয় ওই রাজ্যে চাকরি হবে। তাহলে আমাদের প্রত্যেকেরই মধ্যে একটা মারাত্মক খিদে রয়েছে, সেই খিদে থেকে আপনি যখন খাটবেন না, অটোমেটিক কিন্তু পাস করার সম্ভাবনা বেশি। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা কিন্তু বিহারের ক্যান্ডিডেটের থেকে অনেক দিক থেকে এগিয়ে, অনেক দিক থেকে এগিয়ে, বলতে গেলে সব দিক থেকেই এগিয়ে। কোয়ালিফিকেশান, পরিশ্রমী, মানে আমরা এডুকেশনাল দিক থেকে বলছি, পরিশ্রমী এবং সেই সঙ্গে কনসেন্ট্রেটের দিক থেকে এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে। আমি কিন্তু বিহারকে তাই বলে ছোট করছি না। বিহারের ক্যান্ডিডেট যদি আপনি থেকে থাকেন, আপনাকে আমি কিন্তু ছোট করছি না। আপনি অবশ্যই, কেননা বিহারেও কিন্তু বাংলা ভাষা অনেকে বলতে পারেন, কিন্তু পড়তেও পারেন এবং বাংলা মাধ্যমে চলেন। তো সেদিক থেকে দেখতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা কিন্তু বিহারের ক্যান্ডিডেট দিক থেকে যে কোনো দিক থেকেই কিন্তু এগিয়ে রয়েছে, তাই পাস করার সম্ভাবনা খুব বেশি। এবং সেই সঙ্গে সব থেকে বড় কথা যেটা বারবারই বলছি, যে 50% মার্কসে আপনি এখানে পাস করছেন, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাস করতে হচ্ছে প্রাইমারি টেটের ক্ষেত্রে 60% বা আপার প্রাইমারির ক্ষেত্রেও তাই। এবং যদি এসএসসি হয় তাহলে তো আর কোনো কথাই নেই, সেখানে 80%, 90%। এবং গতবারে তো 55-র মধ্যে নাকি অনেকে 53, 54, 55 পেয়ে চাকরি পেয়েছে। যদিও সেই চাকরি কতটা সত্যতা সেটা তো সকলেই কম বেশি বুঝতে পারছেন। কিন্তু যাই হোক, যে এসএলএসটি হলে কিন্তু আমাদের সেখানে কাট অফ থাকবে, সেখানে তো পাস মার্ক থাকবেই না, আর আপনি এখানে পাস মার্ক পেয়ে যাচ্ছেন, সেটা লক্ষ্য করুন। সেই জায়গা থেকে বলতে চাইছি, এখানে কিন্তু আমাদের পাস করার সম্ভাবনা অনেক অনেক বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট থেকে, যদি আপনি আবেদন করেন। নেক্সট, কোন বিষয় থেকে কত নাম্বার থাকবে সেটা তো আমরা বেশ এখানেই জানিয়ে দিলাম। দেখুন এখানে তো দিয়েই দিয়েছি, যে সাবজেক্ট থেকে থাকছে 100, আর্ট অফ টিচিং থেকে থাকছে 30, আর আদার স্কিল থেকে থাকছে টোটাল 20, যার মধ্যে জিকে থেকে 5, ইভিএস থেকে 5, ম্যাথ থেকে 5, রিজনিং থেকে 5। তো এই ব্যাপারটা তো আমরা আলোচনা করেই দিয়েছি, আবারও বলে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে রিজার্ভ ক্যান্ডিডেটরা কি ওখানে সুযোগ পাবে, যেটা আপনাদের একটু আগেই তো বলে দিলাম। আলোচনা করার আর দ্বিতীয়বার বলে সময় বেশি বাড়াবো না। তো আপনাদের যেটা বলবো, যে আপনারা অবশ্যই এখানে আবেদন করে দিন। অ্যাপ্লিকেশন লাস্ট ডেট তো এক্সটেন্ড করে 7 তারিখ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। সরকার যেহেতু সেই সুযোগটা দিচ্ছে, যেখানে দেখবেন খবরে বিভিন্ন চ্যানেলেও বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল যেটা পারলো না বিহার সেটা করে দেখালো, এই যে কথাটা বলছে, সেই জায়গাটাকে গুরুত্ব দিন। গুরুত্ব দিয়ে আমি আবারও অনুরোধ করছি, দেখুন এটা তো নন ফেস ভিডিও, আমরা দেখতে পাবেন না আমি হাত জোর করে বলছি কিনা, কিন্তু আমি বলছি করজোরে আপনাদের অনুরোধ করছি, অবশ্যই আবেদন করুন। এখানে অ্যাপ্লিকেশন ফি যথেষ্ট বেশি রয়েছে, কিন্তু তবু আবেদন করুন। এটা তো এসএসসি, তাই পিছিয়ে যাবেন না। যেহেতু আপনার এখানে কোয়ালিফিকেশন ম্যাচ করছে, আপনি চাকরির জন্য অধীর আগ্রহে বসে আছেন, অবশ্যই আবেদন করুন। সেই সঙ্গে আপনাদের যদি কিছু আজকে যে আলোচনা করলাম তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার থাকে, নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন। অনেকেও জানাচ্ছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন, এবং সেই সঙ্গে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন। যদি মনে হয় যে ইনফরমেটিভ হয়েছে, তাহলে অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করুন। এবং যারা পুরনো ক্যান্ডিডেট রয়েছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দিন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন, আজ আপাতত এই পর্যন্তই। আপনাদের অগ্রগতি, আপনাদের সাফল্য কামনা করে আজকের এপিসোড এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।